নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। অনেক সময় দেখবেন আমাদের মেঝের মধ্যে হোক কি কিচেন স্ল্যাবের মধ্যে কোনো কারণবশত যদি কাচের কোনো জার বা কাচের কোনো পাত্র ভেঙে যায়, তখন কাচের টুকরোগুলো আমাদের চারিদিকে হয়ে যায়। সেটা মেঝের মধ্যে হোক কি কিচেন স্ল্যাবের মধ্যে বড় টুকরোগুলো থাকে, আমরা কিন্তু খুব সহজেই হাত দিয়ে তুলে নিলেও কাঁচের যে একদম ছোট টুকরোগুলো থাকে সেগুলো কিন্তু হাত দিয়ে তুলতে পারি না। আর যদি তুলতেও যাই, অনেক সময় দেখা যায় কাঁচের টুকরো আমাদের হাতে লেগে হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। তাছাড়াও মেঝের মধ্যে যদি কাঁচের গুঁড়ো টুকরো পড়ে থাকে, পায়ের মধ্যে লেগে গিয়ে পা কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। তাছাড়াও যদি বাচ্চা থাকে, অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তখন আপনারা কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। এখানে বেশ কিছুটা পরিমাণের আটা মাখা নিয়েছি। এখানে কাচের টুকরোগুলো থাকবে, তার মধ্যে আমরা যদি আটা মাখাটা দিয়ে এরকম করে নিই, তাহলেই দেখবেন যত ছোট কাচের টুকরো হোক না কেন আটার মাখার মধ্যেই চলে আসবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ঘট, তামা বা পেতলের ঘট। আমরা কিন্তু কম বেশি প্রত্যেকে ব্যবহার করে থাকি। তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন যে নতুনের মতো একটা গ্লেজ থাকে, সেই গ্লেজটাও চলে যায়, এমনকি জলের একটা দাগ কিন্তু পড়ে যায়। তো অনেকে আমরা কি করি, তামা বা পেতলের ঘরটাকে পিতাম্বরী বা অন্যান্য লিকুইড দিয়ে কিন্তু পরিষ্কার করে থাকি। এতে করে অনেকটা টাকাও আমাদের খরচা হয়। তো টমেটো কাটার পর টমেটোর যে বোটার অংশটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই। তো সেই অংশটাকেই আমি এখানে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। এবার লবণটাকে খুব ভালোভাবে এই টমেটোর অংশটার মধ্যে লাগিয়ে নেব। তারপর এই যে ঘরটা রয়েছে তার মধ্যে এইভাবে করে আমি ঘষে নেব। এইভাবে যখনই আপনারা ঘষে নেবেন, দেখবেন যে ঘটের গ্লেজটা চলে গেছিলো সেটা কিন্তু খুব সহজেই চলে আসবে। আর আমরা যদি এইভাবে করে ঘটগুলোকে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু কোনো রকমের টাকা খরচও হবে না। কেন কি টমেটোর যে বোটার অংশটা থাকে সেটা কিন্তু আমরা এমনিতেও ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো ঘরটাই কিন্তু আমি এইভাবে করে ঘষে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তবে ঘটের ভেতরটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার এই ঘরটাকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল। এবার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে ঘরটাকে পরিষ্কার করে নিতে পারলাম। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বেল্ট। এই ধরনের বেল্ট আমাদের বাড়িতে বড়রা অথবা অনেক সময় দেখা যায় বাচ্চারাও কিন্তু ব্যবহার করে থাকি। তবে এই বেল্টগুলো ব্যবহার করার পর বাড়ির মধ্যে আমরা যেখানেই রাখি না কেন দেখা যায় অনেকটাই ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, যেটা কিনা দেখতে একদমই ভালো লাগে না। তবে বেল্ট আমরা যখনই কোমরের মধ্যে পরি, তখন সাধারণত আমরা কি করি, বেল্টের যে লকটা থাকে তার মধ্যে এইভাবে করে পরিয়ে দিই। তবে এখন কিন্তু আমি এই বেল্টটাকে লকের মধ্যে এইভাবে করে নয়, উল্টো দিক করে এইভাবে পরিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করছি, ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো এইভাবে করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ছোট করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু বেলটা কতটা ছোট হয়ে গেছে। এবার এইভাবে করে আপনারা চাইলে বেলটাকে কিন্তু কোনো জায়গার মধ্যে হ্যাংও করে দিতে পারেন বা বক্সের মধ্যে রেখেও দিতে পারেন। আর অনেকটা কম জায়গার মধ্যে কিন্তু থেকে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এখানে নিয়েছি শাড়ি। শাড়ি আমরা প্রত্যেকেই কম বেশি পরে থাকি। তবে শাড়ি যখনই আমরা পরি না কেন, শাড়ির পিনাপে হোক কি শাড়ির কুচিতে, প্রত্যেকেই কিন্তু আমরা সেফটি পিনের ব্যবহার করে থাকি। তবে যখনই আমরা পিনাপে বা শাড়ির কুচিতে সেফটি পিন আঁটি,
তখন যদি দেখা যায় সেফটি পিনের মুখটা ভোঁতা থাকে বা মরচে ধরে যায়, এমন যদি হয়ে থাকে তখন দেখবেন শাড়ির পিনাপে বা কুচিতে যখনই আমরা সেফটি পিনটা এইভাবে করে আঁটতে যাই, কোনোভাবেই কিন্তু সেফটি পিনটা আমরা আঁটতে পারি না। তখন যদি অন্য সেফটি পিন না থাকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা নেল কাটার কম বেশি আমাদের প্রত্যেকেরই কাছে থাকে। এই ধরনের যে জায়গাটা থাকে যেটাকে আমরা ফাইল বলে থাকি, আমাদের নখ পলিশ করার জন্য দেখবেন অনেকে আমরা ব্যবহার করি। তো সেই জায়গাটিতে যদি আমরা এইভাবে করে সেফটি পিনের মুখটাকে ঘষে নিই, যদি ভোঁতা থাকে সেটাও কিন্তু অনেকটাই সুচলো হয়ে যাবে, এমনকি যদি মরচে ধরে থাকে সেটাও কিন্তু চলে যাবে। এবার যদি আমরা এইভাবে করে পিনাপে বা কুচিতে সেফটি পিনটা এঁটে থাকি, খুব সহজেই দেখবেন এঁটে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ফুল ঝাড়ু দিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু ঘর ঝাড়ু দিয়ে থাকি। তবে অনেক সময় দেখবেন আমাদের মেঝের মধ্যে জল পড়ে যায়, খাবারের টুকরো পড়ে যায় বা কোনো মিষ্টি জিনিস যদি পড়ে থাকে, তখন যদি আমরা ফুল ঝাড়ু দিয়ে দিই, অনেক সময় দেখা যায় ঝাড়ু ভিজে যায় বা খাবারের টুকরো কিন্তু ঝাড়ুর মধ্যে আটকে যায়। এর ফলে দেখা যায় অনেক সময় ঝাড়ুর মধ্যে পিঁপড়ে হয়ে যায়। আর যদি আমরা বেশ কিছুদিন না পরিষ্কার করি, ঝাড়ু দেখবেন ঝাড়ুটা অনেকটাই নোংরা হয়ে যায়। আর এই ঝাড়ু দিয়ে আমাদের ঝাড়ু দিতে ইচ্ছা করে না একদমই। তবে ঝাড়ুটা যদি জল দিয়ে আমরা ধুয়ে পরিষ্কার করি, খুব তাড়াতাড়ি ঝাড়ুটা কিন্তু নষ্ট হয়ে যায়। তবে কিভাবে আপনারা ঝাড়ুটাকে পরিষ্কার করবেন জল না দিয়ে? এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এখানে আমি পাউডার, বেশ কিছুটা পাউডার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার হলুদ আর পাউডারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে। এবার এই সলিউশনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এই যে ঝাড়ুটা রয়েছে, ঝাড়ুর মধ্যে আমি কি করব, এইভাবে করে বেশ কিছুটা ছড়িয়ে নেব। তারপর হাতের সাহায্যে এরকম করে নেব যাতে করে ঝাড়ুর মধ্যে এই সলিউশনটা খুব ভালোভাবে চলে যায়। উল্টো করে নিয়েছি ঠিক একইভাবে আরও বেশ কিছুটা আমি ছড়িয়ে দেব আর হাতে করে এরকম করে নেব। এইভাবে করে আপনারা বেশ কিছুক্ষণ রেখে দেবেন। তারপর ঝাড়ুটাকে একটু ঝেড়ে নেবেন। এতে কি হবে, আপনাদের ঝাড়ুটা যদি জল দিয়ে নাও ধুয়ে পরিষ্কার করেন না কেন, দেখবেন ঝাড়ুর মধ্যে পিঁপড়ে হবে না, এমনকি কোনো নোংরাও জমবে না। তাছাড়াও ঝাড়ু থেকে বাজে দুর্গন্ধও কিন্তু ছড়াবে না। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ফোনের চার্জার। আমরা কিন্তু ফোন চার্জ দেওয়ার জন্য কম বেশি প্রত্যেকে ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন আমাদের ফোনের চার্জারের তারটা হোক কি অ্যাডাপ্টারটা, সেটা খারাপ হয়ে যায়। তখন কিন্তু এই অ্যাডাপ্টারগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তবে এই অ্যাডাপ্টারগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আরও সংসারের নানাভাবে কাজে লাগিয়ে নিতে পারি। তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। একটা সিরিজ কাগজ বা পেপার যেটাই বলেন না কেন সেটা। আর এই সিরিজ কাগজ আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। যতটা প্রয়োজন কাঁচির সাহায্যে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডবল সাইজের টেপ, দুটো টুকরো আমি করে নিয়েছি। এবার এই যে সিরিজ কাগজটা আমি কেটে নিয়েছি তার মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব। তারপর যে টেপের মধ্যে কাগজের মতো অংশটা থাকে সেটাকে এইভাবে ছাড়িয়ে নেব। তারপর কি করব, এই যে চার্জারের অ্যাডাপ্টারটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হাতের সাহায্যে আমি এইভাবে করে চেপে নিয়েছি। সাইডের যে বাড়তি অংশটা রয়েছে আপনারা চাইলে কাঁচির সাহায্যে কেটেও দিতে পারেন। আর এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল। এই টুলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। তো আমাদের বাড়িতে ছুরি, বটি, কাঁচি এগুলো কিন্তু প্রত্যেক
প্রত্যেকেরই থাকে আর আমরা ব্যবহারও করে থাকি। তবে অনেক সময় দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পর ছুরি, কাঁচি বা বটির মধ্যে ধার অনেকটাই চলে যায়। আর এগুলো ধার করানোর জন্য আমরা যদি বাজারে যাই তাহলে কিন্তু অনেকগুলো টাকাও খরচ হয়। তো এইভাবে যদি আপনারা একটা চার্জার দিয়ে একটা টুল বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতেই ধারটা করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। চার্জারের অ্যাডাপ্টারটা এই কারণেই ব্যবহার করেছি, আমরা যদি সিরিজ কাগজ হাত দিয়ে এইভাবে ধার করতে যাই হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে, এমনকি অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। আর এইভাবে যদি আমরা সিরিজ পেপার দিয়ে ঘষে নিই তাহলে দেখবেন বটি, ছুরি, কাঁচির মধ্যে ধার হওয়ার সাথে সাথে যে জং বা মরচে পড়ে যায় অনেক সময়, সেটাও কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা একইভাবে আমি ছুরিটার মধ্যেও ঘষে নেব। তবে একদিকটা করলে কিন্তু হবে না, দুটো দিকই এইভাবে করে ঘষে নিতে যেটা রয়েছে সেটাকেও এইভাবে করে আমি ঘষে নিচ্ছি। তারপর এই কাঁচি, ছুরি, বটি যেগুলো আমি এইভাবে ধার করে নিয়েছি সেগুলো আপনারা চাইলে জল দিয়ে ধুয়ে পরিষ্কারও করে নিতে পারেন। আর না হলে কি করবেন, একটা কাপড় ভিজিয়ে সেটা দিয়ে খুব ভালোভাবে আপনারা পুছে নেবেন। আর এইভাবে করে পুছে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ধারটা চলে গেছিলো সেটা কিন্তু এখন অনেকটাই চলে এসেছে, এমনকি যে মরচে পড়েছিল সেটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।